আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি আসছি বোনের বাড়ি। এই গ্রামটার নাম হচ্ছে পল্লী, পূর্ব পল্লী, বাসাল থানা আর কি, বাসাল থানার শেষ প্রান্ত। মসজিদের নামাজ আদায় করলাম। এই মসজিদটা আসলে ভাগনাদের বাড়িতে ছিল, 100 বছরের পুরানো মসজিদ ছিল। সেই মসজিদটা ওনারাই আবার ওনাদের একটা জায়গা আর কি, ভাগনারা ওনাদের একটা জায়গা দিয়া মসজিদটা পুনরায় নির্মাণ করছে। তো 100 বছর পুরানো মসজিদ। বোনের বাড়ি প্রায়, বোনকে বিয়ে দিয়েছি প্রায় 38-40 বছর এরকম। এখানে আসলে পুরানো দিনের কথা মনে পড়ে। সেই মসজিদ এখনও আছে এইভাবে। সমাজে মানুষ অবশ্য কম, অল্প কয়েক ঘর, 30-35 ঘর নিয়ে হয়তো এই মসজিদটা। তবুও খুব ভালো লাগে। এলাকার মানুষের আন্তরিকতা, মানুষের ভালোবাসা। তো আসলে কাজের চাপের জন্য আসতে পারি, চেষ্টা করে আসার জন্য। প্রায় 2 বছর পরে বোনের বাড়িতে আসছে আর কি। মসজিদ থেকে বের হয়ে যেটা চোখে পড়লো সরিষার ক্ষেত। আসলে সরিষার ক্ষেত বাংলাদেশ জুড়ে সব জায়গায় প্রায় আছে। এটা কাছে যাওয়া হয় না, দেখতে খুব ভালো লাগে। মন চাইলো একটু সরিষার জমি দিয়ে একটু হাঁটি, একটু দেখি। এখানে বাংলাদেশ জমি আছে, এই যে মেশিন, এইটার পাশে বাড়ি, পাশে এটা বাড়ি, ডান পাশে আমার হাতে। এই যে জমিগুলো, এগুলো পালন বলে আর কি। এখানে ধান নেয়, সরিষা নেয়। এই যে এগুলি সরিষা, ভাগ্নে বা বিয়েদের সাথে ওদের আছে। এই যে দূর প্রান্তে সরিষার যে বাগান, এটা আসলে মনকে অনেক সুন্দর করে তোলে, ভালো লাগে। আমাদের গ্রামে এরকম সরিষার আগে অনেক আবাদ হইতো, কিন্তু এখন ইরি ধানের আবাদের কারণে সরিষা বোনা প্রায় বন্ধই বলে চলে। এখন আর সরিষার আবাদ হয় না। রাস্তাতে যখন কোনো জায়গায় যাই তখন দেখি এরকম সরিষা, দেখতে ভালো লাগে। তো আজকে একটা সুন্দর হয়েছে, মন ভরে দেখলাম আর কি। সত্যি ভালো লাগার একটা বিষয়। বাগান তো কত আছে, ফুলের বাগান, নানান ধরনের ফুলের বাগান, সেটারও একটা সৌন্দর্য আছে। কিন্তু এটা একটা অন্যরকম সৌন্দর্য, ভালো লাগে। এটার সাথে অনেক ছোটো সময়কার স্মৃতি জড়িত হয়ে আছে। গ্রামে যখন ছোটো ছিলাম, কালাই, সরিষা, এই ধরনের ফসল হয়তো নিজেদের জমিতে যাইতাম, দেখতাম। সেদিনের কথাগুলো মনে পড়ে। তো ঠিক আছে, এখন একটু বাড়ির দিকে যাব, আপনারা সাথে থাকেন। এই তো সামনে বাড়ি, দেখি বাড়িতে ভাইনারা আছে, ওনাদের সঙ্গে কথা বলি, দেখা করি। এই বাড়িটার পাশে আবার নদী আছে, এখনও আছে। খুব সুন্দর, দেখতে খুব ভালো লাগে। পাশে 1 কিলোমিটার দূরে পাথরঘাটা বাজার, পাথরঘাটা, ওখানে বাজারঘাট। এখানে পাশে চৌরাস্তা একটা বাজার আছে। তো সব মিলে নিরিবিলি একটা গ্রাম, খুব কম বসতি, মানুষের বসতি খুব কম। তারপরেও খুব ভালো লাগে। গ্রাম তো গ্রামে। তো আসেন, আমরা এখন আমার বোনের বাড়িতে যাবো। ধানের খোলা বলে, এটার মধ্যে ধান, সরিষা যা কিছু হয় এখানে ফসল তুলে, তারপরে এখান থেকে ফসল মারাই করে বাড়িতে নিয়ে যায়। এটা হচ্ছে সেই খালি জায়গা, খোলা। এই তো ভাগ্নের বা বোনের বাড়ি। চল।
তো এটাই হচ্ছে ভাগনাদের ঘর, এটা বিয়েদের বাড়ি, বিয়ে সাবদের বাড়ি। আর এটা বোনের বাড়ি, বোনের বাড়ি ঘর। ভাগনা আসস না দিয়ে বাসা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।